ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে এখন প্রায় 9টা বাজে। সকালে উঠে সব করে নিলাম, কিন্তু শ্রাবন্তীর শরীরটা বেশ খারাপ রয়েছে। এক্সারসাইজ কিছু করেনি, উঠেছে একটুখানি ব্রাশ টাশ করে আবার শুয়ে পড়েছে। প্রত্যেক দিন তো একরকম হয় না। তা চাটা আমি বসিয়ে দিয়েছি, ব্রেড আমি বের করে নিয়েছি, মানে গ্রিন টি। আর দেখি কি হয়। কালকে প্যারাসিটামল তো খেলো, এখন এই ঠান্ডা গরমে লাগছে, আর কিছু না। এসির হাওয়া আর তারপরে বাইরে গরম, এইটাই ফারাক হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আজকের দিনটা অবজার্ভ করি। হোম সার্ভিসকে বলে দিয়েছি 2টো ভেজ খাবার, কেন কিছু মাছ আছে আমার, 2টো ভেজ খাবার বলে দিয়েছি। আর দেখি, এখন শুয়ে আছে, চাটা করি, তোমাদের দিনটা খুব ভালো কাটুক। আসছি আবার তোমাদের সঙ্গে। এই যে চা বসিয়ে দিয়েছি, এই ব্রেড করে নিয়েছি, মানে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। শুয়ে আছে এখন, ঘন্টা উঠলো, উঠে একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করলো, কিন্তু করতে পারলো না। যে শুয়ে আছে, শুয়ে থাক। এবার থেকে নিউট্রি চয়েসটা খাওয়া হবে সকালে। থিন অ্যারারুট ছেড়ে দিলাম, কি বাজে টেস্ট থিন অ্যারারুটের, কিছু বোঝাই যায় না। নিউট্রি চয়েস ইউজ করবো হরলিক্সের সঙ্গে। আর কি আছে, আর একটা নোনতা বোধ হয়। আর এটাও, এগুলো বারণ করলাম, তাও খুলতে বললো, আমি খুলে দিলাম পর্দাগুলো। ও বলছে আজকেই কাচবো, আমি শুকুর টুকুর দিয়ে দেবো, এখনও দেখিয়ে দেবে কী করে বাঁধে পরে। এখন ব্রেকফাস্টে করি কিছু একটু পরেই। ব্যাস সিম্পল ব্রেকফাস্ট, ডিম বাটার আর ব্রেড আর ওর হরলিক্স, আমাদের চা। মা মুড়ি খেলো চানাচুর দিয়ে, চানাচুর না ঝুরি ভাজা টাজা কিছু আছে, সেই দিয়ে খেয়ে নিয়েছে। এটা দিয়ে দিই। বৃষ্টি পড়ছে ঝমঝম করে। এখন বাজে কটা, 10টা 25, 10টা 20-25 বাজে। এই যে এখন এইসব বারণ করলাম আজকে, তাও করছে। আচ্ছা বলে দাও এটা কী করতে হবে। এই পর্দাগুলো এরকম করে নিতে হবে, এইভাবে এই একসাথে সব রিংগুলো জড়ো করতে হবে। আর এই যে সরিয়ে নিয়েছি, এখান দিয়ে সব রিংগুলো একটা একটা করে একবারে ঢুকিয়ে নাও না সব রিং। দাদা আসছে না, এরকম করে বাঁধতে হবে, ফাঁস দিলেই হবে। ফাঁস দিয়ে দিলাম। এবার এটাকে এরকম করে ভেতরের দিকে মুড়িয়ে নিতে হবে, যাতে রিংগুলো বাইরের দিকে না থাকে। মুড়িয়ে নিয়ে তারপরে এরকম করে মেশিন যাতে ড্যামেজ না হয়, সোজা কথা, দাগ লেগে যায় ওতে। হ্যাঁ, মেশিন এরকম করে ঢুকিয়ে এবার। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে 1:45। তো স্নান টান করে সকাল থেকে তো বেশ একটুখানি রেস্ট করলাম, ঘুমালাম। কেন কি ওই প্যারাসিটামল খেয়েছি, তার জন্য হয়তো ঘুম পাচ্ছে, আর মানে শুলেই ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক, অনেকটা আজকে এখনও অনেকটা আবার ঠিক লাগছে। স্নান টান করে গরম জলেই স্নান করেছি, তবে ঠান্ডা জলে করিনি, কারণ এমনিও বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা জলটা করলে পরে আবার মুশকিল হবে, তাই জন্য আর করিনি। যাই হোক, আবার যেটা সারাদিন বৃষ্টি হোক, এটাও দরকার ছিল। এত গরম, এই গরমেই সব শরীর খারাপ হচ্ছিল। যাই হোক, জো দিয়ে দিলাম। আর পর্দাগুলো তোমাদের যেটা বললাম সকালে, পুরোটা বলা হয়নি। অ্যাকচুয়ালি পর্দাগুলো কুইকে কাচবে, মানে কুইক অপশান যেটা থাকে সেটা কাচবে, তাহলে মানে পর্দা তার বেশি খুব নোংরা হয় না। এগুলো স্লিপারি পর্দা, এগুলো বেশি নোংরাও হয় না। কুইক অপশানে কাচলে বেশিক্ষণ লাগে না, আর নষ্টও হয় না। আমি ওই কুইক অপশানেই কাচি, তাড়াতাড়ি হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। যাই হোক, বাইরে তো মেলেছিলাম, বৃষ্টি পড়ছে, আর এখনও অর্ধেক তো শুকিয়ে যায়। এবার ওই ফ্যানের হাওয়ায় ফ্যানের চেয়ারে এখানেও মেলে দিয়েছে, বৃষ্টি হচ্ছে দেখে তো শুকিয়ে যাবে আস্তে আস্তে। আর দুপুরে লাঞ্চ এসে গেছে, স্নান করতে যাওয়ার আগেই এসে গেছে, সব নিয়ে দিয়ে রেখে দিলাম। তাহলে কি আর সকাল থেকে রান্না করার আজকে মানে ছিল না, হিম্মত ছিল না, সত্যি কথা। যাই হোক, বিকালে দেখি কীরকম থাকে না থাকে, দেখা যাক। মাঝে মধ্যে সর্দি জ্বর
লুজ মোশন এগুলো হওয়া দরকার, শরীরের যে টক্সিকটা বেরিয়ে যায়, হওয়া এগুলো দরকার। বলতে নেই মানে অনেক দিন পরই আমার আবার হলো, মাঝখানে এই গ্যাসটা আমার প্রবলেম করে, বাকি মোটামুটি এসবগুলো খুব বেশি হয় না, মাঝে মধ্যে হওয়াটাও ভালো। চলো এখন রবি গেছে স্নান করতেও, আসলে তারপর খাওয়া দাওয়া করবো, করে আবার দুপুরে ভাবছি আর একটা প্যারাসিটামল নিয়ে নেবো। কালকে 2টো খেয়েছি, আজকে যদি 3টে খেয়ে নিই হয়তো মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি 3 দিন বা 5 দিন খেতে বলে কোর্স, যেটা দেখা যাক তাহলে কি আর হওয়ার চান্স থাকে না। যদি বুঝি তাহলে কালকের দিনটাও করব কমপ্লিট করে, তারপরে কমসে কম 3 দিন তো খাই। ঠিক আছে চলো এরপর লাঞ্চ করব, লাঞ্চে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে এলাম। অ্যাকচুয়ালি রান্নাবান্না কিছুই হয়নি, ঘর তো কাজ করে চলে গেছে আমাদের ডোমেস্টিক হেল্প, আর খাবার এসে গেছে। তা লাঞ্চে যাচ্ছি, ও ওখানে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা করছে, একটু ভালো লাগছে মনে হয় বেটার। এখনও জিজ্ঞেস করিনি, শুয়েছিল, স্নান টান করে পুজো টুজো করেছে, সব কিছু করে শুয়েছিল। এখন যাই দেখি কি করছে, হ্যাঁ না। লাঞ্চে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, একটু গরমটা কমেছে বাবা, অনেক ভাল লাগছে যে গরমটা কমে গেছে। ঠিক আছে আসছি, দেখা করছি। লাঞ্চে বসছি, আজকে দিয়েছে যে ডাল, এটা বোধহয় 5 মিশালি সবজি দিয়ে তরকারি, আলু পটলের তরকারি, চাটনি, ভাত। আর আমাদের মাছ তো রয়েছেই কালকের, সেই মাছ খেয়ে নেবো, খেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, শরীর অনেকটা ঠিক লাগছে এখন, চান টান করার পরে ভালো লাগছে। ঠিক আছে চলো। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 7:05। তো এবেলা অনেকটা ঠান্ডা ঠান্ডা অবস্থা, ঠিক আছে, ওয়েদারটাও ঠিক আছে, আর শরীরটা অনেকটা ভালো লাগছে, তাই চা টা করলাম, সন্ধ্যে দিলাম। কালকে ইউজ করতে হবে ডাস্টবিনের জন্য, আর কিছু না। যাই হোক সন্ধ্যে দিয়ে চাটা করলাম, চা খাবো আজকে একটু ভালো করে আমেজ করে বসে। আর কিছু রিপ্লাই দেবে তোমাকে, তুমি রিপ্লাই দিয়ে বসে। হ্যাঁ, রসুন দিয়ে মটর ডাল আমি কোনোদিন করিনি, মটর ডাল আমি রসুন দিই না যদিও, তুমি বোধহয় অন্য কারো দেখেছে হবে, আর আমি কোনোদিন মটর ডালে রসুন ফোড়ন দিয়ে করিনি। যাই হোক, আর জানিও না, সত্যি কথা বলতে মটর ডালে রসুন ফোড়ন দিয়ে আমি জানি না। তো আর একটা দুটো কোশ্চেন আছে, বলো। হ্যাঁ, আমি দেখছিলাম এখন কমেন্টগুলো পড়ছিলাম, চাটা বসিয়ে দিয়ে, মানে চা পাতাটা ভেজাতে দিয়ে, তো দেখছিলাম কমেন্টগুলো। ঠিক আছে, আরে ঘুম মারা হয়েছে দারুণ, খুব ঘুমিয়েছি। এমন হয়েছে মিস কল এসছে, মানে কল এসছে পাশে রেখেছি, কিন্তু আর বিছানা নিয়ে শোয়া উচিত না মোবাইল। আমি তো একদম ইয়ের মতো ঘুমিয়েছি, নেটের কানেকশন, নেট না হলেও তো মানে কলের। হ্যাঁ ঠিক আছে, চলো গিয়ে গল্প করবো। চলো চাটা খাই, খেয়ে ভুলেছো? না বলা হয়নি। বাবা কি পাতলা পাতলা, পাপড়ের মতো। পাপড়ই বটে, খেয়ে দেখো নাকি, মাকে দিয়ে দাও একটা। কি পাতলা দিয়েছো, তারপর আমরা খাই। হ্যাঁ পাতলা পাতলা, খুব পাতলা পাতলা। কাপড় হলে তো নেতানো থাকবে, কিন্তু এটা নরম, ইয়ে না, মানে কুড়মুড়ে যে জিনিসটা সেটা না, সেরকম না। আমারও তো মনে হচ্ছে এটা পাপড়। আমি তো সৌমিকে বললাম এত কি বলে, এত টাকা নেয় কি করে দাম তাহলে পাপড় না হলে? ভাজাই হবে, কাঁচা না, কিন্তু কুড়মুড়ে না, পাপড় এটা তাই হবে, 100% পাপড় এটা। ওই খাপড়াই হবে, খাপড়াই বলে এটা। ভাজে নাকি জানি না, তোর বন্ধুরা লিখেছিল না খাপড়া নাকি, সেই বলতে পারবে, আমরা তো কাঁচা খেয়ে যাচ্ছি। তবে কাঁচা কি এটা পাকা আমরা জানি না। তুমি এনেছো কেন? আরে আমার দেখতে ভালো লাগলো, গুচ্ছের রয়েছে এরকম কমসে কম 300-400 আলাদা আলাদা শেপের পেস্ট। ভেজে খায় নাকি কাঁচা খায়? আরে ও যা বিজি দোকান, ওখানে আর জিজ্ঞেস করার। আন্দাজে কি করে নিয়ে নিলে? আমি বললাম খেয়েছি, এটা খুব ভালো, কাঁচাই খেয়েছে ও পুরো প্যাকেট কিনে আগে। আমার খুব একটা ভালো লাগছে না। ভালো লাগছে, মশলা বেশ, ভাজলে মনে হয় ভালো হবে। না ভাজা যাবে না, ভাজা কি করে যাবে?
তো ভাজাই মনে হচ্ছে, এরকমই হয়। খাও কাঁচাই, এইটাই আর নলেজের কামি, যে নলেজ নেই যার খেয়ে যাচ্ছে কাঁচা। আমাদের নলেজ তো নেই। চা খাওয়া হয়ে গেল, এখন বাজে 7:18। তো আজকে আমাদের রিহার্সাল ছিল, কাল হয়নি, তো এই জন্য আজকে একদিন পর পর রাখা হচ্ছে। এবার শরীরটা ভালো ছিল না বলে আমি যাবো না লিখেছিলাম, কিন্তু এখন দেখছি ঠিক আছে। আর সবার সাথে বসলে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর শরীরটা অনেকটা ঠিকও লাগবে। সেই জন্য ভাবলাম এখন অনেকটা ঠিকও আছে, এই না যে আমি শুয়ে থাকবো, শুয়ে থাকার মতো অবস্থা না। তাই জন্য ভাবলাম যাই, গান করতে না পারি, নাচের প্র্যাকটিস তো হচ্ছে না এখন, গান করতে না পারি, কমসে কম পাশে বসে থাকলেও সবাইকে দেখলে সবার সাথে দুটো কথা বললেও ভালো লাগবে, সেই কারণে যাচ্ছি এখন। আর অভিদের একটা মিটিং রয়েছে, ও চলে গেল, আমিও যাই, গিয়ে দেখি কি করতে পারি। যদি পারি গান করতে তো করবো, নাহলে বসে থাকবো চুপচাপ, তাও ভালো লাগবে এই ভেবে। চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে হচ্ছে 10টা, গুড নাইটই বলা উচিত অ্যাকচুয়ালি। বাট সন্ধ্যেবেলা শ্রাবন্তী গেছে ওই রিহার্সালের জন্য গেছে। রিহার্সাল তো কত করবে যাই না, গলা টলা তো এমনি ভাঙা আছে ওর। তা যাই হোক, ইন দি মিন টাইম আমাকে একটা ফোন করলো, আমি তখন গান গাইছিলাম স্টার মেকারে। টাইম পাস করি, আর কিছু না, কোনো বড় গায়ক টায়ক না, কিছু না, এমনি মানে টাইম পাস করি। তা তখন ফোন করলো যে সৌমি কিছু খাবার পাঠাবে, কেন ও জানতে পেরেছে মায়ের অবস্থা। তা কিছু খাবার পাঠিয়েছে, সেটা এসেও গেছে। এখন বাজে ঠিক 10:03। আমি এক্ষুনি তোমাদের সঙ্গে কথা বলার পরে ওকে ফোন করবো, বাবা এসো, খাও বাবা, খেয়ে শুয়ে পড়ো, হ্যাঁ না, এখন রেস্টটা খুব দরকার। সকালে যখন ওই চাদরের ওইটা দেখাচ্ছিল যে কি করে ভাই পর্দা সরি, তা দেখেছো মুখ চোখের অবস্থা। আমি বললাম যে তুমি আজকে করো না, আজকে আমি ভিডিও করছি না তোমার, ঠিক আছে? বললো না 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 আমি আজকে করব, যেরামই দেখাই আমার কিছু যায় আসে না, আমাদের তো সব বন্ধু। তা সেই জন্যে আমিও ওই থ্রু করে দিলাম, ঠিক আছে আমরা কোনসা একদম বড় বড় স্টার আছে, এ বিচ্ছে মানে একদম গ্ল্যামারে ফুটে পড়তে হবে, তখনই আমরা দেখাবো নিজেকে। না, আমরা ডে টু ডে এভরি অ্যাফেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো হোক মন্দ হোক, যাই সিচুয়েশান থাকে। তা একটু কথা বললাম তোমাদের সঙ্গে এখন, কেন কি আমি যখন এখন এটাকে কম্পাইল, আজকে যেহেতু খালি আছে এখন, আমি কম্পাইল করছিলাম, তা দেখলাম 11:30 মিনিট হয়েছে। আমি ভাবলাম আর একটু বক করি তোমাদের সঙ্গে। আর শ্রাবন্তী আসলে তারপর খাবারটা দেখাবো, আর খাবার দেখিয়ে সঙ্গে সঙ্গে গুড নাইট করে দেবো। আর যেটা বলছিলাম, মা আমি আসার পরে একটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, মায়ের ভিডিও করাটা একটা ডিসকন্টিনিউ হয়ে গেল না ফট করে, তারপরে আর মায়ের ইচ্ছে করছে না। এবার আমি চাই না যে মাকে এখন জোর দিই যে তুমি করো, হবে আবার স্টার্ট হবে, কিছুদিন পরে হবে। বন্ধুরা লিখছো মাসিমাকে মিস করছি, হ্যাঁ অবশ্যই মিস করবে, কেন যারা ভালোবাসে তারা তো আপনজনকে মিস করবে না, আপনজনকে। তা যাই হোক, প্রেশার দেবো না, একটু কদিন পরে হয়তো শুরু করে দেবে আবার, কেন একটা ডিসকন্টিনিউটি হয়ে গেছে তো, আবার সেই নিজের দুনিয়াতে ঢুকে গেছে, টিভি দেখা, এই দেখা, নাম করা, তারপরে বই পড়া, ঠাকুরের বই পড়া। আর তার মধ্যে আমি চাইছি না আবার ট্র্যাক করে এনে আবার ওইটা শুরু করানো। ওই রিদমটা আসতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে? তা ঠিক আছে, আবার শুরু হবে, আবার ভালোভাবে আবার গল্প টল্প হবে, কিন্তু একটু ওয়ার্মিং আপ, একটা জাস্টেশন পিরিয়ড থাকে, মানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা ফুলফিল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আবার শুরু করবো। অনেক কথা হয়ে গেল, শ্রাবন্তীর ওয়েট করছি, এই ভিডিওটা শেষ করেই শ্রাবন্তীকে ফোন করবো, এসো তুমি এসো। ও একটুখানি অ্যাকচুয়ালি বেশি আমি ধাক্কা দিতে চাইছি না, সারাদিন তো শুয়ে রয়েছে, একটুখানি ঝিমানিতে রয়েছে, বান্ধবীদের সঙ্গে রয়েছে, তো একটু ভালো লাগছে ওর। আমি একটু ফ্রি টাইম পেলাম, একটু গান টান গাইলাম। মা একটুখানি টিভি তো সবসময় দেখে, মা কারোর সঙ্গে কথা বলছিল, কেউ পোর্ট ব্লেয়ার থেকে ফোন করেছিল। তা ঠিক আছে, যে যার নিজের সময়, যদি দিনে, আমি সেটাই বলি যে দিনেতে সবাই চাকরি করো, বিজনেস করো, ঘরের কাজ করো, যা করো, নিজের মি টাইম যেটা, এটা থাকা উচিত। মি টাইম মানে
আমার মনে হয় একদম মিনিমাম হলো আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার। মি টাইমে গার্ডেনিংও হতে পারে, মি টাইমে গানও হতে পারে, মি টাইমে নিজের যে কোনো রকমের অ্যাক্টিভিটিস হতে পারে, সেরকম অ্যাক্টিভিটিস করা উচিত মি টাইমে। আর সেটা করলে কি হবে, যেটা মনের ইচ্ছে সেটা পূর্ণ হয়, ভালো লাগে, নতুন সেল জেনারেট হয়, হ্যাঁ না, টক্সিকগুলো বেরোয়, এইসবগুলো সায়েন্টিফিক রিজন আছে। আর এমনি তো ভার্বালি আমরা বলি আমরা খুশি থাকি, তা মি টাইমটা থাকা খুব দরকার, রাইট? ঠিক আছে, এসে গেছে, আমি বলার আগেই এসে গেছে, দেখাচ্ছি এরপরেই। বাজে হচ্ছে 10:35। হ্যাঁ, তো এই দেখো কত খাবার পাঠিয়েছে। তরকারি চানা আছে, আর এই যে আলুর তরকারি, এটা হচ্ছে মাশরুম, এটা একটা তরকা ডাল, দই, এখানে লুচি আছে, বাবা, প্লাস আলু পরোটাও আছে। দেখো কত খাবার পাঠিয়েছে। এই যে আলু পরোটা। বাবা, তাহলে আর কেন রুটি করলে তুমি এত কিছু করে? না হয় তাই আমি করে নিলাম, থাকলে থাকবে, দেখা যাবে। বাবা, সৌমি ভেবেছে যে মায়ের শরীর খারাপ। হ্যাঁ, তাই জন্য আমাকে বললো খাবার পাঠিয়ে দিচ্ছি, তোমাকে আর করতে হবে না। তা আমি বললাম না, রুটি তবে করে নেবো। তা বললো না, করে আমি সব পাঠিয়ে দিচ্ছি। তাও আমি রুটি আটা ছিলই মাখা, তাই জন্য কয়েকটা রুটি করে নিলাম, ব্যাস এই দিয়ে ওই তো অনেক হয়ে যাবে। প্রচুর 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 প্রচুর। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি। খুব সবাই ভালো থেকো, আনন্দ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সৌমি। সবকিছুর মধ্যে দিয়ে ভালো করে দিন কাটাও। গুড নাইট। শরীরটা কিরম লাগছে এটা বলে তো দাও। অনেকটা বেটার, অনেকটা বেটার। সত্যি কথা, সবার সাথে একটুখানি বসলাম, গান করলাম, সবার সাথে কথা বললাম, একটু ভালো লাগছে। ঠিক আছে, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, and finally, জয় ভারত।